নমস্কার বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর। আমার চ্যানেলে নতুন এবং পুরনো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত করে সাপোর্ট করার জন্য, আমার রেসিপিগুলো দেখা এবং এত এত সাবস্ক্রাইব করার জন্য। সবাইকে এত সাপোর্ট করে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, বেঙ্গলি আলুর চপ। কি করে বানাই রেসিপিটা দেখতে থাকুন। খুবই সহজ পদ্ধতি, খুবই ইজি ভাবে বানাবো আলুর চপ। দোকানে কেন এত টেস্ট হয় সেই রেসিপিটাই বানাবো, সিক্রেট। মিউজিকের পরে আসছি। নাইফ, পেন রেখে নিলাম, অ্যাপ্রনটা পরে নেবো, মাথায় ক্যাপ পরে নেবো। হাতটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। হাতটাকে এবার ড্রাই করে নেবো। ড্রাই করে নিয়ে রেসিপিতে ফিরে যাব। নতুন এবং পুরনো সকল বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে সাপোর্ট করার জন্য। সুন্দর রেসিপি আলুর চপ স্পেশাল ভাবে বানাবো, দেখাবো দোকানে যেমন বানানো হয়। যে আলু বয়েল হচ্ছে এখান থেকে অল্প কয়েকটা আলু নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা কয়েকটা ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। কারি পাতা দিয়ে দিলাম, চপ, আদা রসুন থেতো করা দিয়ে দিলাম, কুচি কুচি করে কাটা। এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভালো করে এটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে এসছে। জিরে পাউডার দিয়ে দিলাম, ধনিয়া পাউডার দিয়ে দিলাম অল্প, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প, অল্প হলদি পাউডার দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, বয়েল করে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ম্যাশ করে নেবো ডাবু দিয়ে। ক্র্যাশ করে রাখা বাদাম দিয়ে দিলাম, গুঁড়ো করে রাখা বাদাম, গুঁড়ো বাদাম দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার নামিয়ে নেব। শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। আর ধনেপাতা দিয়ে দেবো। আলু ম্যাশ করা আমার রেডি হয়ে গেছে। এবার গোল গোল করে নেব চপের জন্য। এগুলো গোল গোল করে নেব চপ বানানোর জন্য। সুন্দর করে গোল গোল করে রেখে দিচ্ছি। এগুলোকে আবার চাপটা চাপটা করে নেব, এরকম রাউন্ড করে নেব। রাউন্ড করে সবগুলোকে রেখে দেবো। এইদিকে বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে হলদি পাউডার, লঙ্কা পাউডার, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিয়েছি, জিরে পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা চপ চপ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মেখে নিয়েছি। অল্প খাওয়া সোডা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পর তেল আমার গরম হচ্ছে, বেসনের মধ্যে ডুবিয়ে ভালো করে একটা একটা করে ছেড়ে নেবো চপগুলো। চপগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিয়েছি।
আরো কয়েকটা আছে, সবগুলোকে সুন্দর করে বেসনে ডুবিয়ে ছেড়ে দেব। যে সুন্দর করে ক্রিস্পি করে গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব। সবগুলো সুন্দর করে ছেড়ে নিচ্ছি। সবগুলো ছেড়ে দিয়েছি। এবারে ভালো করে উল্টে নেব, উল্টে নিয়ে ক্রিস্পি করে ফ্রাই করে নেব, লাল লাল মুচমুচে করে। সবগুলো কালার খুবই সুন্দর এসছে, সুন্দর করে ফ্রাই করে নেব। সবগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, তুলে নিলাম। তুলে নিয়ে যে মুড়ির সঙ্গে এটা নিয়েছি, এইভাবে বানিয়ে মুড়ির মধ্যে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। খুবই সুন্দর রেসিপি।